শ্রীমতী শীলা চক্রবর্তী বাংলা সাহিত্যে একজন উজ্জ্বল ব্যক্তিত্ব ও জনপ্রিয় লেখিকা। প্রতিবাদী লেখিকা হিসেবে তার সুনাম সর্বজনবিদিত। বিগত ৬০ বছর যাবৎ তিনি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের সাথে যুক্ত। বহু সমাজ কল্যাণমূলক প্রতিবাদী আন্দোলনের সাথে তিনি সরাসরি যুক্ত ছিলেন এবং এখনও নিরলসভাবে সেই কাজ করে যাচ্ছেন। তিনি মনে করেন, বর্তমান সময়ে সমস্ত বিশ্বে একটি বিভ্রান্তিকর চেতনা বিরাজ করছে। যুদ্ধের ধ্বংসলীলায় ও নানাবিধ সংকটে মানুষ ম্রিয়মাণ। এরকম একটি যুগের সন্ধিক্ষণে দাঁড়িয়ে একজন অনুভূতি সচেতন কবি হিসেবে দূর অতীতের স্বপ্নরাজ্যে তিনি মুক্তি খুঁজতে পারেন। তার লেখা কবিতা জীবনের গভীর অনুভবকে আরও নতুনভাবে দর্শন করতে সাহায্য করে। কবিতা লেখার সুতীক্ষ্ণ মনন নিয়ে তিনি প্রতিবাদ ও প্রতিরোধের পক্ষে কবিতা লেখেন। তিনি মনে করেন, কবিতা সেই শক্তিশালী হাতিয়ার যার মাধ্যমে জীবন যন্ত্রণার কথা বলতে পারা যায়। তিনি মনে করেন, রাজনীতির কাছে কাব্যের কোনো আবশ্যিক সম্পর্ক নেই, তবুও কাব্যের সাথে রাজনীতির একটা সম্পর্ক গোপনীয়তা থেকেই যায়। সমসাময়িকতার চাপে তিনি কিন্তু তার কবিতার ভাষাকে কখনো বদলাননি, কিন্তু তার কবিতার গতিপথে এসেছে নতুন নতুন উপস্থাপন। তার কবিতা শুধু বীণা হয়ে বাজছে না, অশ্রু হয়েও ঝরে পড়ছে। শ্রীমতী শীলা চক্রবর্তীর কবিতারা বক্তব্যের পাশাপাশি বাচনেও নিখুঁত সুছন্দে লেখা। বিশেষত ভাষার কথায় তাক লাগানো সহজিয়া চাল, তথাকথিত কাব্যভাষা বর্জিত মুখের ভাষার কাছাকাছি এই উচ্চারণ, অথচ যার আড়ালে নাগরিক পরিশোধন। এখানেই শ্রীমতী শীলা চক্রবর্তীর কবিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃতিত্ব। তার কবিতাগুলি যেন মাটির বুক থেকে উঠে আসা জীবনের কথা। তিনি যদিও সাহিত্যের বিভিন্ন শাখায় বিচরণ করেন, তবে এ কথা খুব স্পষ্টভাবে বলতে হয়, কবিতার ক্ষেত্রে তার আসল মানসিক শক্তিকে তিনি প্রতিষ্ঠা করতে পেরেছেন। তিনি তার কবিতার ভিতরে যেসব শব্দ ব্যবহার করেন, সেরকম ব্যবহার খুব সচরাচর কেউ করতে পারেন না। একেবারেই ম্যাজিকের মতো ব্যবহার। তাই শ্রীমতী শীলা চক্রবর্তীকে বলা উচিত কবিতার শব্দের প্রভু। তিনি কবিতার মাধ্যমে প্রতিরোধ ও প্রতিবাদের পক্ষে কথা বললেও আলোর পথের দিশারি হয়ে সব সময় থাকতে চান। তিনি মনে করেন এবং বিশ্বাস করেন যে কবিতা রচনা নেহাত সাহিত্য চর্চা নয়, কবিতা একজন মানুষের বেড়ে উঠবার ভালোবাসার অনন্য অবলম্বন। তিনি মনে করেন, কবিতাতেও সমস্তই সম্ভব। তাই তিনি তার মনন ও বোধ নিয়ে কবিতার মধ্য দিয়ে সত্যকে তুলে ধরার চেষ্টা করেছেন এবং বাংলা কবিতাকে সমৃদ্ধ করেছেন। দেখুন, আমি একজন প্রবীণা, অশীতিপর বৃদ্ধা। আমি একথা জানি, আমাদের দেশের শাশ্বত চিরন্তন কবি যারা আছেন, রবীন্দ্রনাথ, নজরুল ইসলামের মতন কবিরা, কিন্তু নতুন যে ধারা বিংশ শতক পেরিয়ে একবিংশ শতকে পৌঁছে যে নতুন নতুন ধারা উদ্ভাবিত হয়েছে, চিরাচরিত কল্পনায় নয়, অন্তমিল দিয়েই শুধু নয়, নানাভাবে গল্পচ্ছলে কবিতা বলার যে রীতি প্রবর্তিত হয়েছে এবং সেগুলো অত্যন্ত ব্যঞ্জনাময়, সেটা নীরেন্দ্রনাথ চক্রবর্তী থেকে আরম্ভ করে বীরেন চট্টোপাধ্যায়, এদের কবিতাতে, প্রতুল মুখোপাধ্যায়ের গানে আমরা খুঁজে পাই। সেই নতুন পদ্ধতি যেটা আজকের নতুন প্রজন্ম বিভিন্নভাবে অ্যাডপ্ট করছে, বিভিন্নভাবে গ্রহণ করছে, আমি সেই ধারার সঙ্গে, সেই নবকরণের সঙ্গে সম্পূর্ণ সহমত। এবং আমি জানি, আমার দর্শন যাই হোক, আমার দর্শন, আমি প্রতিবাদ প্রতিরোধের পক্ষে কথা বলি, সেই দর্শনকেই আমি ওই মাধ্যম দিয়ে নিয়ে যেতে পারবো বলে বিশ্বাস। বিশিষ্ট কবি শ্রীমতী শীলা চক্রবর্তী মনে করেন, কবিতা সৃষ্টি করে কবির বিবেক সান্ত্বনা পায়, তার কল্পনা ও মনীষা শান্তি বোধ করে। পৃথিবীর সমস্ত জল ছেড়ে দিয়ে যদি এক নতুন জলের কল্পনা করা যায়, কিংবা পৃথিবীর সমস্ত দ্বীপ ছেড়ে দিয়ে এক নতুন প্রদীপের কল্পনা করা যায়,
তাহলে পৃথিবীর এই দিন, রাত্রি, মানুষ ও তার আকাঙ্ক্ষা এবং সৃষ্টির সমস্ত ধুলো, সমস্ত কঙ্কাল ও সমস্ত নক্ষত্রকে ছেড়ে দিয়ে এক নতুন ব্যবহারের কল্পনা করা যেতে পারে, যা কাব্য, এই বোধে তিনি বিশ্বাস করেন। জীবনের সঙ্গে যার গোপনীয় সুরঙ্গ লালিত সম্বন্ধ ও সম্বন্ধের ধূসরতা ও নতুনতা। সৃষ্টির ভিতর মাঝে মাঝে এমন শব্দ শোনা যায়, এমন বর্ণ দেখা যায়, এমন আঘ্রাণ পাওয়া যায় এমন মানুষের, বা এমন অমানবীয় সংঘাত লাভ করা যায় কিংবা প্রভূত বেদনার সঙ্গে পরিচয় হয়, যে মনে হয় এই সমস্ত জিনিসই অনেক দিন থেকে প্রতিধ্বনিত হয়ে কোথাও যেন ছিল, এবং ভঙ্গুর হয়ে নয়, সংহত হয়ে আরও অনেক দিন পর্যন্ত হয়তো মানুষের সভ্যতার শেষ জয়গান রৌদ্রলোক পর্যন্ত কোথাও যেন রয়ে যাবে। এইসবের অপরূপ উদ্গীরণের ভিতরে এসে হৃদয় অনুভূতির জন্ম হয়। নীহারিকা যেমন নক্ষত্রের আকার ধারণ করতে থাকে, তেমনি বস্তু সঙ্গতির প্রসব হতে থাকে যেন হৃদয়ের ভিতর, এবং সেই প্রতিফলিত অনুচ্চারিত শব্দ ধীরে ধীরে উচ্চারণ করে ওঠে যেন কবিতার জন্ম হয়। এই বোধ ও কবিতার পরিণয় শুধু নয়, কোন মানুষের কল্পনা মনীষার ভিতর তাদের একাত্ম ঘটে কাব্যজন্ম লাভ করে। এইভাবেই জন্ম নিয়েছে শ্রীমতী শীলা চক্রবর্তীর বিভিন্ন কবিতা। এই অনুষ্ঠানে প্রিয় দর্শক, আপনারা শ্রীমতী শীলা চক্রবর্তীর কণ্ঠে তার নিজের ভালো লাগার কবিতা শুনবেন। হয়তোবা খুঁজে পেয়ে যাবেন কিংবা মিল থাকবে আপনার জীবনের কথা। প্রবীণ এই কবির কবিতার প্রতি আগ্রহে এবং শ্রদ্ধায় এই অনুষ্ঠান নির্মাণ ও উপস্থাপন। নমস্কার। কবিতা আমি কেন লিখি? মানুষের জীবনে নানা প্রতিকূলতা, নানা সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব, সমস্যা, তা উত্তরণের জন্য মানুষ প্রতিদিন সংগ্রাম করে বেঁচে থাকার, টিকে থাকার। আমি শৈশব থেকে মনে করি সাহিত্য এবং কাব্য সংগ্রামের একটি মাধ্যম, একটি শক্তিশালী মাধ্যম। যেমন সমাজে পুরুষতন্ত্র আছে, যেমন সমাজে ছোট বড় ভেদাভেদ আছে, শোষক শাসিত আছে, নারী একটি এমন সম্প্রদায় যারা শুধুমাত্র শোষিত মানুষ হিসেবে লাঞ্ছিত নয়, তারা নারী হিসেবে আরো বেশি করে লাঞ্ছিত। আমি মনে করি কবিতা সেই শক্তিশালী হাতিয়ার, গান সেই শক্তিশালী মাধ্যম। গান তো কবিতা থেকেই হয় তৈরি, গানে সুর আরোপিত হয়। এটা অনেক মানুষকে, যাদের বিদ্যে নেই, বুদ্ধি নেই, লেখাপড়া জানে না, অন্তজ মানুষ, প্রান্তিক মানুষ, তারাও কিন্তু সেই গান, সেই সুর, সেই কথায় উদ্বুদ্ধ হয়। শুধু পররফসান নয়, শুধু ভারভারা নয়, শুধু নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, রবীন্দ্রনাথ নয়, পৃথিবীর তাবড় শিল্পীরা, তাবড় কবিরা এই চেষ্টাই নিরলস করেছে মানুষকে বেঁচে থাকার এবং বৈতরণী উত্তরণের এবং দীর্ঘ সংগ্রামে মনোবলকে সজীব রাখার পাথেয়। এখনো খঞ্জ রবে সমাজের চক্ষুশূল হয়ে, বস্তিতে বস্তিতে ছেঁড়া ফুল কুড়িয়ে কুড়িয়ে, বোরখার বাঁধন ঘোচাতে আঞ্জুমানে খাওয়াতেন গড়ে তোলা রোকেয়া, সে তো আমি। জীবনের মূল মন্ত্র অবরোধ মুক্ত হওয়া,
তুমি তার পিঠে সহানুভূতির হাত রেখেছিলে কি? এক ঘর পরিজন পরিচর্যা দেখভালে রাত্রি নামে, দেয়ালে রোদের গন্ধ মুছে যায়, হাসি মুখ হ্যারিকেন জেলে, তিলে তিলে সুবর্ণকে গড়ে তোলা আশাপূর্ণা, সে তো আমি। জ্ঞান পেটে ফিরে এলে ভালোবেসে এক মুখ হাসি তাকে দিয়েছিলে তুমি। দলিত মালির ঘরে জন্ম বলে নিদারুর লাঞ্ছনা সয়ে, অবজ্ঞার ঘৃণা বয়ে, বিদ্যা চর্চায় আয়োজন সেরে, মাথায় উঁচু সাবিত্রী ফুলে, সে তো আমি। গোমল গোমূত্র ছুঁড়ে ছুঁড়ে ব্রাত্য বলে মুছে দিতে চেয়েছিলে কিনা? দুর্গম গিরিখাত, অপ্রতুল পরিষেবা, বরফের কঠিন বাধা ঠেলে, অজানা তুষার পথে শিখরকে ছোঁয়া বাচেন্দ্রী, সে তো আমি। হাতা খুন্তি বেলুনে রক্ত নাকি? দুর্জয় প্রতিকূলতার সাথে যুঝে ফিরে এলে তুমি তাকে দশভুজা বলেছিলে কি? দেশভাগ, ছিন্নমূল, মন্বন্তর, রাজরস মূল্য মেটাতে, স্বাধীনতা মর্যাদার অধিকার কেড়ে নিতে, অস্ত্র হাতে তুলে নেয়া প্রীতিলতা, সে তো আমি। মরেও কি আমি মরে গেছি? গোলাপের মতো তুমি মর্যাদা দিয়েছ তাকে। আধ পেটা বাসি পান্তা, খাদানের লোহা তুলে তুলে মুখা পেট, ঝুঁকে পড়া দেহ, মেশিনীকরণ রুখতে গাইতি তোলায় অনুসুয়াবাই, সে তো আমি। ধন কুবেরের হাতে খুন হলে সমাধিতে তুমি তার এক ফোঁটা অশ্রু ফেলেছিলে। ঠুনকো সংস্কার ঠেলে, গণ্ডির খোলস ফেলে, তিল তিল অধ্যয়নে নিজেকে প্রস্তুত করে জীবন গড়তে গেছি কলেজে পড়াতে। সন্ধ্যায় ঘরে ফেরা ক্লান্ত সুরূপা, সে তো আমি। ডাউরি মেটেনি বলে তুমি তার নরম পানিয়ে বিষ দিলে বিংশ শতকে। খুটখুটে অন্ধকার, ডালায় সবজি তুলে মছলন্দপুরে ট্রেন অচল হয়েছে, পায়ে হেঁটে শিয়ালদা গিয়ে সবজি বেচে সন্ধ্যায় ঘরে ফেরা নমিতা দুলে, সে তো আমি। ক্লান্ত পিপাসার্ত তার মুখে তুমি তুলে ধরেছিলে এক গ্লাস ঠান্ডা জল। বুক কামড়ে থাকা কচি ছেলেকে দূরে ঠেলে হাল পথ ধরে বহুদূর গিয়ে দুহাতের জাদু মেখে 20 তলা গড়ে এক হাঁটু কাদা মেখে সন্ধ্যায় ঘরে ফেরা সাবিনা বিবি, সে তো আমি। অবসন্নতার পাশে দাঁড়িয়ে তুমি মৃদুমন্দ হাত পাখা নেড়েছিলে কি? ধৈর্য হারাবেন না। মহাবিদ্রোহে সিপাহীদের পাশে থাকা আমি গোলাপ বিবি, স্বাধীনতা সংগ্রামে আমি গান্ধী বলি মাতঙ্গিনী, নীল বিদ্রোহে আধুনিকে ভুলে গেছো সুতা কলে, বোম্বাই সুতা কলে লড়াকু অরুণা আমি। তেভাগার দস্যুরা পেট চিরে যার সন্তান নিয়েছিল আমি সেই অহল্যা। জালিওয়ানাবাগে রক্ত স্নাত গিরিধারী লালের পাশে আমি রতনবাই। বন্দে মুক্তি আন্দোলনের রাজপথে গুলিবিদ্ধ আমি অমিয়া। ছুটতে 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 শাহিনবাগে আমি বিলকিস বেগম, সেখান থেকে ছুটে গেছি কৃষক আন্দোলনে। আমি নাকি শহীদ হয়েছি, না না আমি মরিনি, আমরা মরি না। বারবার বারবার ফিরে আসি। হে বিশ্ব,
হে চরাচর, হে আমার দেশ, অর্ধেক আকাশ জুড়ে আমি নারী, মুক্তির আকুলতা নিয়ে লড়ি, মরি, ফিরে ফিরে আসি। এক পায়ে দাঁড়িয়ে থাকবে তুমি, আজও খঞ্জ হয়ে রবে। আমাকে গুনতে ভুল কেন হয় বারবার? নিজেকে না গুনলে অঙ্কে ভুল হবেই আবার। আমার মৃত্যু হবে না, শুধু চোখে চোখ রেখে নয়, মুখ, মন, অনুপুঙ্খ খুঁটিয়ে খুঁটিয়ে দেখো। দেখো যে চেনো কিনা, জমের অরুচি আমি, অহল্যা পাষাণী, আমাকে চিনবে ঠিক জানি। নেহাত খেলার ছলে একবার নয়, বারবার দেবতার অনুচর রাজা বেইজ্জত করেছে আমাকে। বিবস্ত্র বিক্ষত আমি পাঞ্চালী বটে, ভয় ডর চিত্তে নেই বটে। ভুলে গেছো বলো না আমায়, বাতাসের বন্ধু আমি, পোয়াতি অহল্যা। হকের তেভাগা চাই, পেট চিরে ওরা নেয় ছেলে, রাজার জল্লাদ জমি রক্তে ভাসায়, আবার এসেছি ফিরে রক্ত ভেজা পায়। বলছো বটে আমাকে চেনো না, রাজপথে মিছিলে দেখেছো, প্রীতিলতা, প্রতিভা, অমিয়া আমি, দেখো খুঁজে বুকের তলায়, নপুংসক দস্যুর বুলেটের ক্ষত, আমার স্পর্ধার কাছে শত্রু জানু মতো। মহানগরীর নগ্ন শকুনেরা প্রকাশ্যে গোপন অঙ্গে আগুনের ছ্যাঁকায় ছ্যাঁকায় আমাকে পঙ্গু করেছিল। আমি তবু রিজু অর্চনাই, আমায় চেনা না চেনা তোমার বালাই। হেরাম হেরাম কীট আমার জরায়ু ছিঁড়ে, ত্রিশূলে উপাঙ্গ গেথে, মুন্ডু নিয়ে গেন্দুয়া খেলেছে, কৌশল গীতাবেন তাও মরেনি। ভূত ফেলে ভয় পেলে কি? দাও দাও আগুন জ্বলুক, দিগন্তে শঙ্কা ছুড়ে, বজ্র টেনে গান্ডীব বানাই, বাতাসে টাইফুন তুলে ফিরে ফিরে আসি। আমি মরি, স্পর্ধা মরে না, দস্যু না নির্বীর্য হলে আমার মৃত্যু হবে না। মোহনার দিকে আকাশের তারা মাটিতে নেমেছে, ধুলায় ফুটেছে ফুল। রাতের ধরনী আধার ঢালতে ফুলে গেছে বিলকুল। এত গান বুঝি গুমড়ে কেঁদেছে, সব ফুলে হাসি খুশি, সব বুলবুলি একসাথে আয়, বুকে টেনে ভালোবাসি। হারাক হারাক যা কিছু স্থাবর, ভুলিসনি যেন গান, অধিকার বুঝে ছিনিয়ে আনবি কানায় কানায় প্রাণ। তোরাই পারবি, তোরাই পারবি, সবুজ সতেজ নদী স্রোত কল কল, উঠুক তুফান, পাল ছিঁড়ে যাক, মোহনার দিকে চল। বিরুদ্ধ স্রোত ঘন ঘটায় মাত্র শিখি কলাপ মেলে, প্রেমিকা তার মালা গাঁথে চাপার ফুলে। কুঞ্জবনে ঢেউ তুলেছে শাল তমালে, ছেঁড়া পালের ছোট্ট ডিঙি ভাসছে জলে। বাতায়নে উদাস কবি ছন্দ মেলায়, ঋণী ছিনি মেঘমল্লার কেবল ভোলায়। এমন দিনে
মনে পড়ে তোদের কথা। তোদের ঘরে আছে তো শাক লতা পাতা? ঝমঝমিয়ে বৃষ্টি যেন আকাশ ফুটো, ঘরের চালে দিয়েছিস কি খড়ের কুটো? মুষলধারে বৃষ্টি ঝরে উনুন নেবে, শিশুর মুখে আজ তবে কি অন্ন দেবে? তোর জীবনে কাব্য কোথায়? দুর্দিন ঘোর ঘরের কোণে কাঁথাখানা আছে তো তোর? মাঠ ডুবেছে, সৃষ্টি ডোবে কপালখানা, কোথায় ডাঙা এখনো তা হয়নি জানা। সৃষ্টি ছাড়া এমন দেশটি কোথায় পাবি? জন্মভূমি ছেড়েই বা তুই কোথায় যাবি? বছর বছর এমন যদি সবই হারাস, আছে আছে বিলুপ্ত স্রোত ঘুরেই দাঁড়াস। স্বাধীনতা ৭৫। স্বাধীনতা। বছর তিনেক বড় আমি তোমার থেকে, বিভাজনের ঝোড়ো হাওয়া বইছে তখন চতুর্দিকে। মা কাঁদছে, আঁকড়ে শিশু, সব ছেড়ে কি যেতে হবে? কাঁটাতারের বেলা ঠাই জুটবে কোথায় তবে? জন্ম থেকে দাগি হলাম, ধর্ম বাধায় আমার সঙ্গে, জাত তো একই, এলেম চলে আর এক বঙ্গে। ফসলের দাবি ৩ ভাগ, গর্জে উঠল কাকদ্বীপ মা, রক্তে মাটি ভিজে গেল, সূর্য তো উঠল না। পেটে খিদে, চিতার আগুন, রক্তের দাগ কপালে, অসাম্যের বার্ষিকী পেরোয়, সাম্য নেই আজ সকালে। তরাই এলোমেলো দাবানল, স্বাধীনতা ওই বুঝি এলো, কারাগার অন্ধ কুঠিরিতে শত শত যৌবন বন্দী হলো। বিধি ফাঁসে বেনাগরিক, স্পষ্ট কথায় আজও অপরাধ। পুচ্ছদারি কত তার কাক, স্বাধীনতা কি তোমার স্বাদ? এ স্বদেশ এ চরাচরে একদিন তবু দেখা দিও, অন্ধ আমি জর্জর দেহ, স্বাধীনতা স্বাধীনতা তুমি যে আমার বড় প্রিয়। জীবনের গান। মরিচ ছাপিতে আমি নেহাত কিশোরী লীলা, পঙ্গপাল মানুষের ঢল, পুলিশের গুলি, কালি জ্যাঠা মাটিতে লুটায়, জ্যাঠার ছেলে রক্তে গড়াগড়ি, চিৎকার, আর্তনাদ, ধুলো ঝড়। মা বলল ছেলেটাকে তোল, বেঁচে আছে, ওর মা নিথর। যত্নে কোলে তুলি, ইচ্ছে করে বুধনকে আজ গল্প বলি। মোর বাপ বেনুযোগী, আমি মোটে ১২। মাকে নিয়ে মামা বাড়ি দেগঙ্গা যাই, সেখানেও তেভাগা লড়াই। মামার দরমা বেড়া দাউ দাউ জলে, জ্বলে পুড়ে ছাই। বুধনের চোখ জলে ভাটার মতন, বুধন জোয়ান, বলে ঝান্ডাখানা দে, আগুনেই যাই। তারপর লীলা যায় শ্বশুরের ঘর, এই বাংলার নকশাল বাড়ি। এবারের সনাতন আমার শ্বশুর, বিপ্লবীর আনাগোনা, চুপি চুপি কত কথা, রোজ ভাঙচুর। শাশুড়িকে টেনে নিয়ে গেল ফাটকে আটক মাতঙ্গিনী, ওরা তার প্রাণ কেড়ে নিল, কত তাজা প্রাণ বলি হলো। কারাগার ভেঙে ফেলো স্লোগানে স্লোগানে, মুক্তির লড়াই জ্বলন্ত মশাল তাই। বুধনি আমার মেয়ে, নালি খুলে বিয়ে। বুধনের বাপ বোবা, বুধান উধাও, আমি খাটি ইট ফাটা, মাটি কাটি ছাঁচ তুলি, মজুরি মেলে না।
ইজ্জত ধুয়ে মুছে বুদনিকে কে বানালো লাশ জানি না, বুঝি না ছাই পাশ, দু চোখ বোঝে না সারা রাত, পেটে নেই ভাত আমি তাও সরকি চালাই, জীবনের গান থামে কি লড়াই।